হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে মানে বাড়ির ভিডিও নিয়ে আসলাম, ঘরের কাজ। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে আমি সকাল থেকে কী রান্না করলাম। আর অনেক সকালে উঠেছি, বাসি কাজ সেরে নিয়েছি। তো আমি আজকে কিছু বাসি কাজ দেখালাম না, তো একবারে রান্নাঘর থেকে শুরু করলাম। তো দেখো আমি আজকে কী বানাচ্ছি, সেটা দেখাবো না কীভাবে বানাচ্ছি, তো মানে কী করছি সেটা দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, দিব করে না আর হয় না দেওয়া, বুঝছো। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে সারাদিন চলে যায়। তো আজকে করব মাছ করব, তেলাপিয়া মাছ, বাটা মাছ। কালকেও করেছিলাম, তো কিছুটা ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল, আজকে করব। আর যেহেতু আমার বর আবার আমি তেলাপিয়া মাছ খাই না, এই কারণে বাটা মাছ আনা হয়েছে আমার জন্য। আর বর তেলাপিয়া মাছও খায় না, বাটা মাছও খায় না, তো ওর জন্য করব সয়াবিন। তো আমি আগে আলুটা বসিয়ে দিয়েছিলাম পরে সিদ্ধ করার জন্য, একটা সিটি মেরেছি। তারপর এখানে আমি গরম জল করছি, সয়াবিনে ভিজিয়ে রেখেছি। তারপর তেল ছিল না, দোকান থেকে তেল নিয়ে আসলাম, তেল ঢালছিলাম। তো এখানে আগে চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার চা হয়ে গিয়েছে। তো এখন চাটা ঢেলে নেব। চাটা ঢালার পর তারপর আমি কড়াই বসিয়ে দেবো রান্না করার জন্য। তো করব বেগুন ভাজা। তো আগে বেগুনগুলো আমি ভেজে নেব, তারপরে মাছগুলো বসাবো আমি। তো আগে ভাবলাম বেগুনটা ভেজে নিই, তারপর বসাবো মাছগুলো। তো দেখো আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে, তারপর আমি এখন মাছগুলো বসিয়ে দেবো। তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এখন বসিয়ে দেবো আমি সয়াবিনগুলো, আমি লাস্টে করব মাছগুলো। তো মাছগুলো ভাজছিলাম। আর ভিডিও করা হয় না, কেন আমি যদি এখন ভিডিও করি, মেয়ে যেহেতু এখন হাঁটা শিখছে, তো যদি আমি স্ট্যান্ডটা লাগিয়ে রাখি কি ফোন কোথাও লাগিয়ে রাখি, তো ও খুব ডিস্টার্ব করে, এই জন্য আমার ভিডিও করা হয় না বাড়ির ভিডিও। আর আমি দেখি আমার বাড়ির ভিডিওতে অনেক ভিউজ হয়, আর অনেকজন দেখো, অনেকজন লাইকও করো, তার কারণে আমি বাড়ির ভিডিওগুলো অনেক করতে পারি না। তো আজকে ভাবলাম যে করি ভিডিওটা। তো এখনও কিন্তু মেয়ে কিন্তু ঘুমায় আছে, তার কারণে আমি ভিডিওগুলো করছিলাম ছোট ছোট করে। তো আমি বেশি বড় করব না ভিডিওগুলো, আমি ছোট ছোটই করব। তো এখানে আমি মাছটা করছিলাম। আর আর এখানে দেখো আমি ভাত ভাজছি, বাসি ভাত। অনেকদিন থেকে ইচ্ছা করছিল যে বাসি ভাত খাবো। তো এখানে আমি করছি ডিম দিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছি, আর খুবই ভালো হয়েছে খেতে। তারপর এখানে রুটিও করছি, আমার রুটিও করতে লাগে রোজ, ভাতও করা হয়, রুটিও করি, মানে রেগুলার কাজ আমার এগুলো। তারপর লাস্টে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা যে কী হয়েছে, 2-4 দিন থেকে গ্যাসটা ঠিক করতে লাগে। আর একটা চুলা না জ্বলে না, নাহলে ওই ছোটো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিই। তো আগে আমি সবজিগুলো করে নিই, তারপরে ভাতটা বসাই। তো দেখো এখানে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে। আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিচ্ছি। তো দেখো আজকে করেছি এই যে বাটা মাছ আর তেলাপিয়া মাছ একসাথে সর্ষে বাটা দিয়ে করেছি, আর করেছি সয়াবিন, আর করেছি বেগুন ভাজা। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর। ঠাকুর নামও করো, ঠাকুর নামও করো, ঠাকুর নামও করো, নাহলে ঠাকুর পাপ। আর এখানে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, তখন হয়তো 9:30 বাজে। ও দেরিতে উঠে, কোনো দিন তাড়াতাড়ি উঠে, বেশিরভাগ দেরিতে উঠে। তো এখানে দেখো মেয়ের সাথে যুদ্ধ করতে লাগে যখন সকালে উঠলেই, যে খালি পেটে জল খাওয়ানো, তারপরে যে বাচ্চাদের তো ওষুধপত্র থাকে, ওষুধ খাওয়ানো, তারপরে যে মাথায় একটু তেল দিব, তো ভাগছিল। তো এখানে আমি তারপর ঘুম থেকে উঠে ও ঠাকুর প্রণাম করে, যেগুলো মানে ঘরের ওয়ালে থাকে ঠাকুরের ফটো, ওগুলোকে প্রণাম করে। তো ভিডিও করলে না ও কিছু করতে চায় না। আবার পরে ভিডিও যখন বন্ধ করে দিয়েছি তখন আবার ও ঠাকুর প্রণাম করছে। আবার রাত্রেও ঠাকুর প্রণাম করে শোয়ার সময়। ভিডিও চালু করে ও কিচ্ছু করতে চায় না, ও অনেক কিছুই করে, যদি ভিডিও চালু করি আর কিচ্ছু করবে না। তো আমার বর উঠে পড়েছে, তো এখন আমি বিছনাটা উঠিয়ে নিয়েছি, তো গিয়েছে বাথরুম। তো চলো আমার ভিডিওটা এখান থেকে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই।